আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি ব্যাখ্যা করব। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রাণ কবিতার ব্যাখ্যা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কবি এই লাইনে বলেছেন যে তিনি এই সুন্দর পৃথিবীতে মরতে চান না। তার মৃত্যুর ইচ্ছা নেই, কারণ এই পৃথিবী তার কাছে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান। তিনি জীবনের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবি চান মানুষের মাঝে বেঁচে থাকতে। তিনি শুধু নিজের জন্য বাঁচতে চান না, বরং মানুষের সংস্পর্শে, মানুষের সুখ দুঃখের মাঝে বেঁচে থাকতে চান। মানুষের মাঝেই তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, সূর্যের আলোয় এবং ফুলে ভরা বাগানে তার হৃদয় জীবন্ত হয়ে থাকুক। সূর্যের আলো এবং ফুলের সৌন্দর্য তার কাছে জীবনের প্রতীক। প্রকৃতির মাঝে তিনি শান্তি এবং প্রাণশক্তি খুঁজে পান। জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়, কবি চান মানুষের জীবন্ত হৃদয় তার স্থান হয়। তিনি মানুষের মাঝে বেঁচে থাকতে চান, মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চান। মানুষের হৃদয়ে স্থান পেলে তিনি নিজেকে ধন্য মনে করবেন। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। পৃথিবীতে প্রাণের খেলা সবসময় চলছে। জীবন একটি প্রবহমান স্রোতের মতো, যা কখনো থামে না। মানুষের জীবনে নানা রকমের ঘটনা, অনুভূতি এবং অভিজ্ঞতা চলতে থাকে। বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানুষের জীবনে বিরহ অর্থাৎ বিচ্ছেদ এবং মিলন অর্থাৎ একত্বতা আছে। হাসি এবং কান্না আছে। জীবনের এই বৈচিত্র্য এবং অনুভূতিগুলো কবির কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি চান মানুষের জীবনের এই সমস্ত অনুভূতিগুলো তার সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলতে। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত। কবি চান মানুষের সুখ দুঃখ, হাসি কান্নার সঙ্গীত রচনা করে তিনি মানুষের মাঝে অমর হয়ে থাকুন। তিনি মানুষের জীবনের অনুভূতিগুলোকে তার সৃষ্টির মধ্যে ধারণ করতে চান। যদিকে রচিতে পারি অমর আলোয়। কবি চান মানুষের জীবন অনুভূতিগুলোকে তার সৃষ্টির অর্থাৎ কৃতকর্ম বা সাহিত্যের মধ্য দিয়ে ধারণ করে এবং একটি অমর সৃষ্টি তৈরি করতে পারেন। তিনি চান তার সৃষ্টি মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকুক। তা যদি না পারি তবে বাঁচি যতকাল। যদি কবি অমর সৃষ্টি তৈরি করতে না পারেন, তাহলে তিনি যতদিন বেঁচে থাকবেন মানুষের মাঝেই থাকতে চান। তিনি চান মানুষের সংস্পর্শে থেকে তিনি জীবনের আনন্দ উপভোগ করতে পারেন। তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। কবি চান মানুষের মাঝে তার স্থান হয়। তিনি মানুষের সংস্পর্শে থাকতে চান, মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চান। তোমরা তুলিবে বলে সকাল বিকাল। কবি চান মানুষ তার সৃষ্টি অর্থাৎ কৃতকর্ম থেকে নতুন নতুন সঙ্গীতের ফুল ফুটিয়ে তুলুক। তার সৃষ্টি মানুষের মাঝে প্রাণবন্ত হয়ে থাকুক। নব নব সঙ্গীতে কুসুম ফুটাই। কবি চান তার সৃষ্টি থেকে নতুন নতুন সঙ্গীতের ফুল ফুটুক। মানুষের জীবনের অনুভূতিগুলো তার সৃষ্টির মাধ্যমে প্রকাশ পাক। হাসি মুখে নিয়ে ফুল তারপরে হায়। কবি বলছেন মানুষ তার সৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করুক। তার সৃষ্টি মানুষের মাঝে প্রাণবন্ত হয়ে থাকুক। ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। যদি তার সৃষ্টিকর্ম অর্থাৎ কৃতকর্ম মানুষের মাঝে প্রাণবন্ত না থাকে, তাহলে মানুষ তা ফেলে দিক। তিনি চান তার সৃষ্টি মানুষের মাঝে সত্যিকার অর্থে বেঁচে থাকুক।